আসসালামু আলাইকুম। ভিডিওটিতে এখন আমরা দেখতে পারবো কিভাবে টেলিগ্রাম আমরা ল্যাপটপে অথবা ডেস্কটপে ইনস্টল করতে পারি। ডাউনলোডিং প্রসেস থেকে ইনস্টলিং পর্যন্ত পুরো বিষয়টা আমরা এখানে দেখানো হবে। এখানে একটা বিষয়, আপনাদের টেলিগ্রাম অ্যাকাউন্ট আগে থেকেই থাকতে হবে, কারণ এখানে টেলিগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করা দেখানো হবে না। থ্যাংক ইউ। তো এখানে নর্মালি আপনারা যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন, সেখান থেকে আপনাদের একটি ওয়েবসাইটে যেতে হবে। আপনারা গুগলে টেলিগ্রাম লিখে সার্চ করলেই একটা ওয়েবসাইট পেয়ে যাবেন, যেটি telegram.org অর্থাৎ টেলিগ্রাম অর্গানাইজেশনের যে অফিসিয়াল ওয়েবসাইটটা, সেই ওয়েবসাইটটার কথা বলছি। এটা হচ্ছে সেই ওয়েবসাইট। এই ওয়েবসাইটেতে চলে যাবেন। এখান থেকে আপনাদেরকে সরাসরি এই পেজে নিয়ে আসবে। এই পেজে আসার পরে আপনাদের কাজ হচ্ছে নিচে স্ক্রল করে টেলিগ্রাম ফর পিসি অর লিনাক্স এই অপশনটা সিলেক্ট করা। এখানে সিলেক্ট করার পরে আপনাদের সামনে পরবর্তীতে এই পেজটা চলে আসবে। এখানে একটু জানিয়ে রাখি, আপনারা জানেন যে 64 বিট আর 32 বিট দুইটা আলাদা ভার্সন। সো আপনারটা যদি 64 বিট হয় আপনি এটা ডাউনলোড করবেন, আর যদি আপনারটা 32 বিটের হয় তাহলে আপনার পোর্টেবল ভার্সনটা ডাউনলোড করতে হবে। ঠিক আছে? সো যে কোনো একটা আপনারা ডাউনলোড করে নেবেন আপনাদের পিসির কনফিগারেশন অনুযায়ী। আমরা এখানে যখন এই জিনিসটাকে ডাউনলোড করব, অর্থাৎ ক্লিক করার সাথে সাথেই আমাদের ডাউনলোডিং প্রসেসটা সেটা শুরু হবে। এরপর আপনাকে একটা টাইম দেখিয়ে দিবে যে কতটুকু সময়ের মধ্যে আপনার সফটওয়্যারটা ডাউনলোড হবে। আমার এখানে সফটওয়্যারটা ডাউনলোড করা আছে, তাই আমরা প্রসেসটাতে যাচ্ছি না। আমরা এখানে এটাকে ক্যান্সেল করে দিচ্ছি, কারণ অলরেডি আমার ফাইলটা ডাউনলোড করা আছে। তো যখন আপনার এই দুইটার যে কোনো একটাই আপনি যখন ডাউনলোড করবেন, আমি এখানে পোর্টেবল ভার্সনটা দেখিয়ে দিচ্ছি। যখন পোর্টেবল ভার্সনে ক্লিক করবেন তখন আপনার কাছে সেম একটা ফাইল ডাউনলোড হওয়া শুরু করবে, যেটা হচ্ছে একটা জিপ ফাইল। তো এই যে একটা বিষয় যেটা আমি দেখাচ্ছি, এখানে জিপ ফাইলটা ডাউনলোড হচ্ছে, এটা প্রায় 42 এমবির মতো। ঠিক আছে? তো এটা এখানে ডাউনলোড হচ্ছে, এটা হতে থাক। শো অল প্ল্যাটফর্ম আমরা একটু দেখে নিই। এখানে একটু খেয়াল করবেন, এখানে যে বিষয়টা দেখাচ্ছে গেট টেলিগ্রাম ফর 64 বিট, উইন্ডোজ 64 বিট। ঠিক আছে? যাদের ম্যাক আছে তাদের জন্য এটা, আর যাদের লিনাক্স তাদের জন্য এটা, আর যাদের হচ্ছে যেটা বললাম 32 বিট অর্থাৎ মানে জাস্ট উইন্ডোজ 7, 8, 10, 32 বিট, 64 বিট যেটা ইউজ করেন, অর্থাৎ পোর্টেবল যেটা, এটাই হচ্ছে সেটা যেটা আমরা এই যে মাত্র ডাউনলোড করলাম। এই যে এখানে ডাউনলোড চলছে। ঠিক আছে? তো এই ডাউনলোডটা শেষ হওয়ার পরে আপনারা কিভাবে ইনস্টল করবেন সেই বিষয়টা একটু দেখাচ্ছি। আপনাদের কাজ হচ্ছে আপনাদের ডাউনলোড ফোল্ডারে চলে যাওয়া। সেটার জন্য আপনাদের দিস পিসি থেকে আপনাদের ডাউনলোড ফোল্ডার, সেটা এখানে আশপাশেই কোথাও থাকবে। যদি খুঁজে না পান তাহলে একটু সাইডের লিস্টে দেখবেন, এই যে উপরে 2 থেকে 3 নম্বর 4 নম্বরের মধ্যে আপনি এটাকে পেয়ে যাবেন, ডাউনলোড। ঠিক আছে? তো ডাউনলোডে ক্লিক করার পরে আপনি দেখবেন আপনার যে ফাইলটা আপনি ডাউনলোড করতে চেয়েছিলেন সেটা ডাউনলোড হয়ে গেছে। যেমন এখানে দেখেন, আমার এখানে 64 বিটেরটা ডাউনলোড করাই ছিল। এটা আমি আগেই বলেছি যে আমার 64 বিটে যেটা সেটা ডাউনলোড করা ছিল। এখানে আরেকটা দেখাচ্ছে, সেটা হচ্ছে টেলিগ্রাম সেটআপ 3.7.3। এটাও পোর্টেবল ভার্সনটা, যেটা সাইজ 31 এমবি দেখাচ্ছে। ঠিক আছে? আর এটা সাইজ 34 এমবি দেখাচ্ছে। আর তাছাড়া পোর্টেবল যে ভার্সনটা সেটা আমরা কিন্তু ডাউনলোড করছি। সো ওইটা ডাউনলোড চলতে থাক। এখানে আমরা আমাদের টেলিগ্রামটা কিভাবে ইনস্টল করতে হয় সেই প্রসেসটা দেখি। তো যখনই আপনার সফটওয়্যারটা ডাউনলোড হবে, আপনি সিম্পলি সেই exe ফাইল, যেটা এই যে এখানে দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা ফাইলের পরে .exe লেখা আছে, অর্থাৎ আপনার ভার্সন অনুযায়ী, যেহেতু এটা আমারটা 64 বিট অর্থাৎ 64 বিট, আমি কি করব, এটাতে ডাবল ক্লিক করব সফটওয়্যারটা ইনস্টল করার জন্য, অর্থাৎ টেলিগ্রামটা ইনস্টল করার জন্য আমি এটাকে ডাবল ক্লিক করব। যখন আমি এটাকে ডাবল ক্লিক করছি আমার সামনে একটা পপ আপ উইন্ডো চলে আসছে। ঠিক আছে? এই উইন্ডোটা থেকে যদি একটু খেয়াল করেন, এখানে আমাকে বলা হচ্ছে আপনার ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করতে। যদি অন্য কোনো ল্যাঙ্গুয়েজ বাই ডিফল্ট ইংলিশ দেওয়া থাকার কথা,
তারপর যদি মনে করেন যে অন্য কোনো কিছু এখানে লেখা আছে, এখান থেকে আপনি সিম্পলি ইংলিশটাকে চুজ করে দেবেন, তারপরে আপনি এটাকে ওকে করে দেবেন। ওকে করার পরে আমি বলবো ডিফল্টভাবে এটা যেভাবে আছে ওইভাবে রাখবেন, আর যারা জানেন যে ফাইলটা আপনার ইচ্ছে মতো কোথায় রাখা হয় তারা চাইলে চেঞ্জ করে নিতে পারেন। বাট আমি বলবো যারা এই বিষয়ে কিছু জানেন না বা এটা কীভাবে কী করতে হয় বোঝেন না, তাদের জন্য একটাই সাজেশন, এটা যেভাবে আছে বাই ডিফল্ট এভাবেই রেখে সিম্পলি নেক্সট। এরপরে যে বিষয়টা ঘটবে, আপনাকে জিজ্ঞেস করা হবে যে আপনি আপনার স্টার্ট মেনুতে এটার যে শর্টকাট আছে সেটা ক্রিয়েট করতে চাচ্ছেন কিনা। তো আমি বলবো এটা আপনার প্রয়োজন নেই, আপনি সিম্পলি এটাকে নেক্সট করে দিতে পারেন, ঠিক আছে। তারপর যে বিষয়টা, যে এটা যেভাবে আছে এভাবে রেখে দিবেন, দেন আবার নেক্সট। একদম শেষ পর্যায়ে আসার পরে আপনাকে ইনস্টল করার যেই অপশনটা সেটা দেবে। এখন যদি আপনি ইনস্টলে ক্লিক করেন, অটোমেটিকলি আপনার ইনস্টলেশনটা শুরু হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন আপনাদের ইনস্টলেশনটা রানিং। যখন আপনাদের ইনস্টলেশনটা কমপ্লিট হবে, কমপ্লিট হওয়ার পরে এটা অটোমেটিকলি আপনাকে একটা অপশন দেবে, সেটা হচ্ছে ফিনিশ। আপনি যখন ফিনিশে ক্লিক করবেন, এই যে চেক মার্কটা একটু খেয়াল করেন এই জায়গাটায়, লঞ্চ টেলিগ্রাম, অর্থাৎ আপনি যখনই ফিনিশে ক্লিক করবেন সাথে সাথে আপনার টেলিগ্রামটা ওপেন হবে, ঠিক আছে। সো আপনি চাইলে এটা করতে পারেন অথবা আপনি পরে করতে পারেন। তা আমি এটা যেভাবে আছে এভাবে রেখে এটাকে ফিনিশ করে দিলাম। যখনই ফিনিশে ক্লিক করলাম, এখন দেখবেন আমার সামনে আমার যে টেলিগ্রাম সফটওয়্যারটা আছে সেটা এখন ওপেন হবে। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে এটা ওপেন হয়ে গেছে। এখন দেখেন এখানে একটা অপশন দেওয়া আছে, সেটা হচ্ছে স্টার্ট মেসেজিং। তো এই জায়গায় যে বিষয়টা বলা হচ্ছে যে আপনি এখন মেসেজিং করার, আপনি আপনার যেই চ্যাটিং প্রসেসটা আছে সেটাকে চালু করতে পারেন, অর্থাৎ আপনার টেলিগ্রাম অ্যাপটা আপনি এখন ইউজ করতে পারেন। তো আপনারা সবাই এটাতে ক্লিক করবেন। এখন এখানে ক্লিক করার পর একটা অপশন দিবে, সেটা হচ্ছে যে আপনার যদি আগে থেকে টেলিগ্রাম অ্যাকাউন্ট থাকে, আপনি কি করবেন, আপনার ফোনে চলে যাবেন। এখন আমি বলে দিচ্ছি, একটু বুঝে নেন কি কি বলছি। এখানে যে বিষয়টা, আপনি আপনার ফোনে চলে যাবেন। আপনার ফোনে যাওয়ার পরে টেলিগ্রাম অ্যাপটা ওপেন করবেন। টেলিগ্রাম অ্যাপটা ওপেন করার পরে উপর দিকে দেখবেন আপনাদের টেলিগ্রাম লেখা আছে। টেলিগ্রাম লেখার পাশে মেনু বাটন আছে, অর্থাৎ 3টা দাগ দেওয়া আছে, সেটাতে ক্লিক করবেন। আপনার যেই প্রোফাইল, আপনার সেই প্রোফাইলের লিস্টটা চলে আসবে, আপনার সেটআপের লিস্টটা, সেটিংসের লিস্টটা চলে আসবে। একদম নিচের থেকে খেয়াল করবেন, একদম নিচের থেকে সেটিংস একটা অপশন আছে, সেই সেটিংস অপশনটাতে ক্লিক করবেন। সেটিংস নামে যে অপশনটা আছে সেটাতে ক্লিক করবেন। সেটাতে ক্লিক করার পরে আপনার কাছে আরেকটা লিস্ট চলে আসবে। এই লিস্টটাতে আপনারা নিচের দিকে দেখতে পারবেন যে একটা অপশন আছে ডিভাইস, ঠিক আছে। আমি আবার বলছি, নিচের দিকে দেখবেন, নিচের থেকে গুনতে প্রায় 4-5 নাম্বার থাকবে, ঠিক আছে, ভার্সন অনুযায়ী। তো ডিভাইস যে অপশনটা আছে সেটাতে ক্লিক করবেন। সেটাতে ক্লিক করার পরে আপনাদের সামনে একটা নীল বাটন চলে আসবে, ঠিক আছে। ওখানে লেখা থাকবে লিংক ডেস্কটপ ডিভাইস। আপনারা ওই নীল বাটনটাতে ক্লিক করলে আপনাদের যেই ফোনের ক্যামেরাটা সেটা অন হবে। যদি না হয় অথবা পারমিশন চাই তাহলে পারমিশন দিয়ে নিতে হবে, ঠিক আছে। ক্যামেরাটা অন হওয়ার পরে এই যে এখন আপনার স্ক্রিনে যেই কিউআর কোডটা দেখতে পাচ্ছেন, এই যে এখানে যে কিউআর কোডটা দেখতে পাচ্ছেন, স্ক্রিনের দিকে তাকান, কম্পিউটার স্ক্রিনের দিকে তাকাবেন, যে কিউআর কোডটা দেখতে পাচ্ছেন আপনার মোবাইলে দেখবেন স্ক্রিনের উপর একটা বক্স চলে আসছে ক্যামেরা অন হওয়ার পরে। আপনারা কি করবেন, আপনাদের সেই বক্সটাকে এই কিউআর কোডের উপরে নিয়ে আসবেন, অর্থাৎ বক্সের মধ্যে কিউআর কোডটাকে ক্যামেরা বরাবর ধরবেন, অর্থাৎ ক্যামেরা দিয়ে বক্সটাকে আপনার দেখতে হবে, অর্থাৎ মোবাইলটাকে ধরে আপনি আপনার স্ক্রিনের উপর নিয়ে আসবেন। তারপরে আপনার যেই বক্সটা ছিল সেই বক্স বরাবর এটাকে রাখার সাথে সাথেই আপনার ডিসপ্লেটা এটাকে স্ক্যান করে নেবে, আর সাথে সাথে আপনার যে অ্যাকাউন্ট আছে সেটা লগ ইন হয়ে যাবে। এটা হচ্ছে কিউআর কোড বেসড। যদি আপনার কিউআর কোড বেসড না হয় সেক্ষেত্রে আপনি আরেকটা কাজ করতে পারেন। আমি এখান থেকে আমার অ্যাকাউন্ট লগ আউট করে দিচ্ছি। এখানে অ্যাকাউন্টটা লগ আউট করার পরে দেন আমি আরেকটা প্রসেস দেখাচ্ছি। স্টার্ট মেসেজিং থেকে যদি আপনার এই প্রসেসটায় লগ ইন করতে প্রবলেম হয়, সেই ক্ষেত্রে স্টার্ট মেসেজিংয়ে যাওয়ার পরে কিউআর কোড অপশনে না গিয়ে সিম্পল যে বিষয়টা যদি একটু খেয়াল করেন, এখানে আপনি লগ ইন ইউজিং ইয়োর ফোন নাম্বার, আপনার ফোন নাম্বারটা আপনি এখানে অ্যাড করতে পারেন, ঠিক আছে। যদি আপনার অ্যাকাউন্ট থাকে, ঠিক আছে, সেটা আপনি এখানে দিয়ে দিতে পারেন। আর যদি আপনার অ্যাকাউন্ট না থাকে সেই ক্ষেত্রে আপনাকে একটা কোড পাঠাবে আপনার ফোন নাম্বারে,
ঠিক আছে। আর যদি আপনার অ্যাকাউন্ট আগে থেকে থাকে, অর্থাৎ আপনি যদি আপনার এক্সিস্টিং নাম্বারটা দেন, যেমন আমি এখন যে অ্যাকাউন্টটা আছে, আমার যে অ্যাকাউন্টটা রানিং আছে সেই অ্যাকাউন্টের নাম্বারটা দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার নাম্বারটা দেওয়া শেষ। এখন আমি এখানে নেক্সট ক্লিক করে দেব। যখন আমি এখানে নেক্সট ক্লিক করতেছি, আমার যে মেসেজটা অর্থাৎ এখানে যে কোডটা, সেই কোডটা গেছে হচ্ছে আমার টেলিগ্রামে, অর্থাৎ আমার মোবাইলে যে টেলিগ্রাম লগ ইন করা আছে, আমার টেলিগ্রামে মেসেজটা চলে আসছে। যদি আপনাদের মোবাইলে লগ ইন করা না থাকে বা অন্য কোনো ডিভাইসে লগ ইন করা না থাকে, সেই ক্ষেত্রে এই মেসেজটা আপনার সিমে আসবে, অর্থাৎ আপনার সিমে আসবে। আপনি তখন আপনার সিমের যে মেসেজ অপশন আছে সেখান থেকে কোডটা দেখে নেবেন। আর যদি আপনার মোবাইলে আপনার অ্যাকাউন্টটা খোলা থাকে অলরেডি, আপনি যদি মোবাইলে টেলিগ্রামটা অন করে রাখেন, তাহলে দেখবেন টেলিগ্রাম ওপেন করবেন মোবাইল থেকে, একটা চ্যাট বক্স দেখতে পারবেন, নেম লেখা থাকবে টেলিগ্রাম। ওইটাকে ওপেন করলে আপনি দেখবেন যে লাস্ট মেসেজটা আছে, ঠিক আছে, ওই চ্যাট বক্সটা ওপেন করলে দেখবেন লাস্ট মেসেজটাতে লগ ইন কোড দেওয়া আছে। ঠিক আছে, সেই লগ ইন কোডটা আপনি এখানে দিয়ে দিতে পারবেন। যেমন আমার এখানে যে লগ ইন কোডটা আছে সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি। দেখেন, আমি যখন এটাকে টাইপ করলাম, টাইপ করার সাথে সাথে আমাদের যে লগ ইনটা সেটা কমপ্লিট হয়ে গেছে। আপনারা হয়তো বা নোটিফিকেশন একটা সাউন্ড পেয়েছেন। ঠিক আছে, তো এই যে একটা বিষয়, যেটা আপনাদের টেলিগ্রাম সেট আপ কমপ্লিট। এরপরে আপনি যেই চ্যাট লিস্টে আছেন অথবা আমাদের যেই গ্রুপ আছে যেটাতে আপনারা জয়েন করবেন, চাইলে করতে পারেন। ঠিক আছে, তো এই হচ্ছে একটা বিষয়। মোটামুটি এই ছিল আমাদের পুরো টেলিগ্রাম ইনস্টলেশন প্রসেস, সাথে লগ ইন প্রসেসটা। থ্যাংক ইউ সো মাচ। এই হচ্ছে আমাদের পুরো আজকে টপিক। এরপরে এখানে যে বিষয়টা যদি একটু বলি, এখানে আমাদের আরেকটা টপিক আছে, সেটা হচ্ছে ওই যে যেটা বলেছিলাম পোর্টেবল ভার্সন যাদের 32 বিট। একটু খেয়াল করেন, আপনাদের সামনে একটা জিপ ফাইল ডাউনলোড হয়েছে। এই জিপ ফাইলটা আমার এখানে এরকম দেখাচ্ছে, আপনার কাছে অন্যরকম দেখাতে পারে। আপনারা জাস্ট লাস্টে খেয়াল করবেন ডট জিপ দেওয়া আছে কিনা। যদি জিপ দেওয়া থাকে, আপনি সিম্পলি এটাকে ডাবল ক্লিক করে ওপেন করে নেবেন, তারপর দেখবেন টেলিগ্রাম দেখাচ্ছে। এইটার ভেতরে আপনি টেলিগ্রাম ইএক্সিটা দেখতে পারবেন। ঠিক আছে, এখান থেকে সেম প্রসেসটা আপনার করতে হবে। এটাতে ডাবল ক্লিক করবেন। এটাতে ডাবল ক্লিক করার পরে দেখবেন আপনার যেই ইনস্টলেশন প্রসেসটা, যেটা আমরা একটু আগে দেখলাম, পুরো বিষয়টা এখানে আবার চলে আসবে। ঠিক আছে, আমার এই প্রসেসটা রানিং হচ্ছে, আপনারা যদি একটু ওয়েট করেন তাহলেই দেখতে পারবেন। দেখুন, এখানে আমার যেহেতু সফটওয়্যারটা অলরেডি ইনস্টল করা আছে, তাই আর ইনস্টলেশন প্রসেসটা আমার সামনে আসলো না, একদম সরাসরি কি সফটওয়্যারটা ওপেন হয়ে গেছে। যদি আমার এই সফটওয়্যারটা এখন ইনস্টল করা না থাকতো, তাহলে এই জিনিসটা আর আসতো না, একেবারে শুরুর থেকে যেই সফটওয়্যার ইনস্টলেশনটা আছে সেটা চলে আসতো। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের পুরো টেলিগ্রাম ইনস্টলেশন প্রসেস। থ্যাংক ইউ সো মাচ। মোটামুটি এই পর্যন্তই আজকের মতো। আল্লাহ হাফেজ। হয়তোবা কোনো এক সময় আবার কথা হবে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চেষ্টা করবেন প্রত্যেক দিন নতুন কিছু শেখার। এই কথা বলে আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।